আমরা এখানে অনেক বছর ধরে, মানে ৫-৬ বছর ধরে এখানে আমাদের নোংরা ফেলে, কিন্তু কেউ শুনছে না এই কথা। আমরা অনেক দিন ধরে অভিযোগ করেছি, কোনোদিনই পরিষ্কার হয়নি। কিন্তু কিছুদিন আগে একজন এসেছিল, প্রবীর রাজবংশী, ঠিক আছে, ৩-৪ দিন আগে সে এসে আমাদের অভিযোগ শুনে, কদিন হলো, ৪-৫ দিন হয়েছে, মানে ৩ দিন হয়েছে, তার মধ্যেই ওনারা এই ব্যবস্থা নিয়েছে নোংরা ফেলানোর জন্য। তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। এখানে তো কেউ আগে কথা শুনতেন এরকম? না, কেউ কথা শুনিনি আমাদের এখানে। আমরা অনেক অসুবিধার মধ্যে রয়েছে। এখানে যে এতগুলো ফ্যামিলি রয়েছে, সে সবাই অভিযোগ জানিয়েছে। আমাদের এখানে যে কটা ফ্যামিলি সবাই জানিয়েছে, কোনোদিনই শুনিনি। এবার উনি এসে আমাদের এই পরিস্থিতি ব্যবস্থা করছে। এই যে সাত সকালেই দুয়ারে পরিষেবা দিতে সভাপতি হাজির হয়েছিলেন আপনাদের মাঝখানে, তিনি কথা শুনলেন, তিনি প্রতিশ্রুতি রক্ষা করলেন, কি বলবেন তার উদ্দেশ্যে? তাকে তো বলাই উচিত। অনেক ধন্যবাদ, আমাদের যে ব্যবস্থাটা নিয়েছে সেই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক সুস্থভাবে জানি বাঁচতে পারি এখানে। আর পারছি না এরকম নোংরায়, ঘরে সব কিছু, কুকুর মরা পর্যন্ত ফেলে যায়, গরু মরা, মানে এখানে কিছু, তার মধ্যে ওখানে পিছনে একটা বাগান আছে, তার মধ্যে অনেক লোকজন এসে নোংরা অবস্থায় থাকে, সেগুলো আমরা সহ্য করতে পারছি না। সেও অভিযোগ জানিয়েছি আমরা। আমরা এই যে এখানে, মানে আমরা কোনোদিন কিছু ব্যবস্থা পাইনি। আমরা ওখানে 6টা না 7টা ফ্যামিলি, কোনোদিনই ব্যবস্থা পাচ্ছি না। কিন্তু উনি এবার এসে এই যে তাড়াতাড়ি করেছে, তার জন্য আমরা অনেক খুশি হয়েছি। কিন্তু এবার আমাদের ওখানে যে লাইটটা কোনোদিনও দেয়নি, কিন্তু আমরা এই যে কটা ফ্যামিলি আছি, সেই ফ্যামিলিতে পয়সা নিয়ে তারপর লাইটগুলো জ্বালাই। কিন্তু এই যে এবার সবাই রাগ করেছে, কোনো কিছু পাই না তো, আমরা সরকারি আবেদন কিছুই পাই না। কিন্তু এবার আমরা লাইটের ব্যবস্থা করতে পারি না। যদি এবার লাইটটারও ব্যবস্থা করে দিতে পারেন আপনারা, তারপর আমরা কোনোদিন জলেরও কোনো ব্যবস্থা পাচ্ছি না। ঠিক আছে। আপনার নাম? অঞ্জলি রায়। এটা কোন জায়গা? এটা তালবান্ধার মধ্যে, মানে আমাদের বাড়িটা হচ্ছে তালবান্ধার মাঝখানে পড়ে। 206। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা গত বছর থেকেই শুরু করেছি সাত সকালে পরিষেবা। আমি আগের দিনই বলেছিলাম যে অনেক মানুষ আছে যারা ছোট ছোট কারখানায় কাজ করে, নিজেদের ছোট ছোট ব্যবসা করে, সরকারি টাইমে অফিসে যেতে পারে না, যার জন্য মানুষের অভাব অভিযোগ বলার একটা জায়গা করার প্রয়োজন আছে। যার জন্য বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথে কথা বলেই আমরা গত বছর থেকে শুরু করেছিলাম। এবং এই অভাব অভিযোগ গতবারও আমার কাছে অনেক এসছে, আমি যতটা পেরেছি করেছি। আমরা গত রোববার এইখানে বসেছিলাম, আমাদের এখানে 2 মেম্বার, অঞ্জলি ছিল আমাদের প্রধান, সুমন্ত আমাকে বহুদিন ধরে বলেছে, আমাদের পঞ্চায়েত সদস্য রণজয় ছিল, কালিদাস, এরা যারা এখানে কাজ করে, ননি, এরা যারা এখানে পার্টির কাজটা করে, মানুষের এলাকায় দেখাশোনা করে, ওরা অনেক দিন ধরেই আমাকে বলছিল। এবং সেদিনকে রোববারে আমি যখন এখানে বসলাম, এলাকার বহু মানুষ একই দাবি ছিল, তাই বলেছিলেন যে ঠিক আছে আমি করে দেবো, এবং সেটা করলাম। মানুষ যেন কেউ না ভাবে যে আমরা লোক দেখানো মানুষের কাছে বসি সকালবেলা। অনেকে কিছু করুক আর না করুক, টিপ্পনি কাটতে তো অবশ্য অসুবিধা নেই। কেউ বলছে যে লোক দেখানো পরিষেবা, আমি আপনার এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করুন যে এটা কাজ হলো কি হলো না। এবং আমি অবশ্যই এর জন্য ধন্যবাদ জানাই আমাদের নববারাকপুর পৌরসভার পৌরপ্রধান, আমার ছাত্র জীবনের নেতা বলবো, প্রবীর সাহা। ওনার সহযোগিতা ছাড়া আমি এই পরিষেবা এলাকার মানুষকে দিতে পারতাম না। আমি ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাবো যে উনি আমার পাশে থেকে দাঁড়িয়ে মানুষের এই পরিষেবাটা দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাবো নববারাকপুর পৌরসভাকে। এবং আজকেও আমি বলে যাচ্ছি, এই দুয়ারে সভাপতি কিংবা সাত সকালে পরিষেবার যে কর্মসূচি চলছে, এটা চলবে কন্টিনিউ। এবং আমার যতটুকু সীমিত ক্ষমতা, আমার বিধায়ক, আমার সাংসদ সহযোগিতা নিয়ে, বিধায়ক এবং সাংসদের সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করব এলাকার মানুষের দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। এর জন্য কে কি বললো না বললো, কে টিপ্পনি কাটলো, কে টিটকারি মারলো, এসব আমি পড়া করি না। আমি মানুষের সাথে ছিলাম, আছি, আমি থাকবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, মানুষের সাথে মানুষের পাশে। সারা বছর মানুষের পাশে থেকে কাজ করার জন্যই দল আমায় দায়িত্ব দিয়েছে, এবং আমি চেষ্টা করছি দলের কথা শুনে এবং আমার বিধায়ক, আমার সাংসদের সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। দাদা, এলাকার মানুষের আরও একটা দাবি ছিল, এলাকায় যদি সৌন্দর্যায়নের জন্য কিছু করা যায়। আমি দেখছি, আমি কথা বলছি এলাকার মানুষের সাথে, কিন্তু করে দিলে তো হবে না, এলাকার মানুষকে এটা যত্ন করতে হবে। দেখুন, আমার পক্ষে তার সে সম্ভব না এগুলো করার। আমি চেষ্টা করব, যদি সৌন্দর্যায়ন করতে যাই আমার জায়গা থেকে যদি চেষ্টা করে আমি করে দেবো, অসুবিধা নেই।
যা যা লাগবে যতটুকু ওরা চেষ্টা করবে করুক, আমার তো পক্ষ থেকে যতটা জোগাড় করে আমি করে দেবো, কিন্তু দেখভালটা এলাকার মানুষের করতে হবে। কারণ এই যে নোংরা, এটা কিন্তু এলাকার মানুষ, আমার মনে হয় না যে এইটুকু এলাকার মানুষের নোংরা, বাইরে থেকে ফেলে দিয়ে আসছে। এগুলো একটু নিজেদেরকে নজর রাখতে হবে, সবটাই আমাদের পক্ষে সম্ভব নয়। জনপ্রতিনিধিদের কাজ করে, কিন্তু এলাকার মানুষ একটু যদি সজাগ হয়, আমি মায়েদের কাছে অনুরোধ করবো, দিদিরা যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে অনুরোধ করবো যে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, আপনারাও একটু চেষ্টা করুন এলাকাটাকে ঠিকঠাক রাখার। ভীষণ খুশি, আমরা খুবই খুশি যে আমাদের এই বহুদিনের ভ্যাট আজ উনি পরিষ্কার করছেন। হ্যাঁ, সামনে আমরাও বজায় রাখবো এখানে আর ভ্যাট না হয়। দুয়ারে সভাপতি তার প্রতিশ্রুতি পূরণ করলেন, কি বলবেন তাকে? অসংখ্য ধন্যবাদ দাদাকে। কতদিন ধরে ছিল? এটা 5-6 বছর ধরে পড়ে রয়েছে এইভাবে। আজকে হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্ন করে এখান থেকে ভ্যাট হচ্ছে। খুবই ভালো। আপনার নাম? সুবীর কীর্তনিয়া, কোন জায়গায়? তালবান্দা, দক্ষিণ 24 পরগনা। ভ্যাট পরিষ্কার হচ্ছে, এটা হয়ে খুব ভালো হচ্ছে, আমাদের উপকার হচ্ছে। এটা প্রশাসন আমাদের মানে নিউ বারাকপুর পৌরসভা, আমাদের বিলকান্দা 2 এর পঞ্চায়েত উপপ্রধান সবাই মিলে আমাদের এটা করে দিচ্ছে, খুব উপকার হচ্ছে। হ্যাঁ বলুন। আমরা এখানে ফুল গাছ লাগিয়ে এবার সৌন্দর্যন করা যায়, যাতে সেইভাবে আমরা ব্যবস্থা করবো, পরিবেশ উন্নয়ন করা যায় সেই ব্যবস্থা আমরা করবো। আগে তো এই ধরনের ভ্যাট পরিষ্কার পরিচ্ছন্ন না, দেখা যায়নি। এই আমাদের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলে, কিংবা আমাদের নিউ বারাকপুর পৌরসভার প্রধান মানে চেয়ারম্যান সবাই মিলে এটা করে দিচ্ছে, আমাদের খুব উপকার হচ্ছে। দাদা, আগামী দিনে এখানে কি পরিকল্পনা করবেন? এখানে আমাদের সৌন্দর্যনের জন্য যা করার সেটাই আমরা করব, যতটা করার দরকার আমরা ততটা, আমরা সবাই মিলে, আমাদের এলাকাবাসী মিলে সবাই সেটা চেষ্টা করব। কিছুদিন আগে দেখা গেছিল 7 সকালে দুয়ারে পরিষেবা, হ্যাঁ। সভাপতি হাজির হয়েছিলেন, সভাপতির এই কাজকে কি বলবেন? কুন্ডিশ জানানো দরকার আমাদের। উনি খুব ভালো, আমরা বলেছিলাম এইটা নিয়ে, আমরা অবজেকশন করেছিলাম, সেটা উনি কাজ করেছে, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ কবির রাজবংশী মহাশয়কে। আপনার নাম? আমার নাম সঞ্জয় মণ্ডল।